রানাঘাটে ভেঙে পড়ল ক্লাবের একাংশ, ঢালাইয়ের সময় ভেঙে পড়ল ক্লাবের ছাদ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আর এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন 5 জন, তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। রানাঘাটে ভেঙে পড়ল ক্লাবের একাংশ, একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ঢালাইয়ের সময় ভেঙে পড়ে ক্লাবের ছাদ, যে ঘটনায় গুরুতর জখম হয়েছেন 5 জন। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত। যেটা প্রথমেই বলি, নদিয়ার রানাঘাট 1 নম্বর ব্লকের আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কোটপাড়া ভাতৃসংঘ ক্লাবের ঢালাই হওয়ার কাজ চলছিল, ঢালাইয়ের কাজ, এবং সেই ঢালাইয়ের একটি অংশ আজ দুপুরবেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পরে কিন্তু গুরুতর আহত হন মোট 5 জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদেরকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ভেঙে পড়ার পর মুহূর্তেই রানাঘাট থানার পুলিশের পাশাপাশি রানাঘাট ফায়ার ব্রিগেড তারাও কিন্তু এই ঘটনাস্থলে আসে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে রাস্তা যেখানে এই ভাতৃসংঘ ক্লাবটি, তার কাছেই কিন্তু রানাঘাট মহকুমা হাসপাতাল, একটি জনবহুল রাস্তা, এবং তার পাশে এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পরে এর নিচে একটি বাজার বসে, যেখানে মাছ বাজার এবং সবজি বাজার বসে। মূলত যারা ব্যবসায়ী তারাও কিন্তু আক্রান্ত হয়েছে এবং ওই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেবস্মিতা। ধন্যবাদ সুজিত। পুরো ভেঙে নিচে পড়ে গেল, প্রচুর লোকজন ছিল, বাজার করছিল, এটা বিল্ডিং এর কাজ হচ্ছিল, ক্লাবের বিল্ডিং এর উপরে সেটটা হচ্ছিল, আগে হয়ে গেছিল, কয়েকদিন আগে ঢালাই হয়ে গেছে, আজকে ভেঙে পড়ে গেল। হ্যাঁ, অনেক লোক আহত হয়েছে। বাজারে সবজিওয়ালা আছে, আরো যারা বাজার করছিল তারাও আছে। 7-8 জনকে নিয়ে গেছে হসপিটালে, আর এখন এর নিচে কেউ আছে কিনা সেটা দেখবে। দোকানদারি করছে, ওটা হুড়মুড় করে ভেঙে পড়লো। কি হচ্ছিল কি এখানে? এখানে কাজ চলছিল, বিল্ডিংটা তৈরি হচ্ছিল, মিস্ত্রিরা সব কাজ করছিল, হঠাৎ থেকে ভুল করে ভেঙে পড়লো। আহত কজন হয়েছে? আহত মোটামুটি অনেক কজন, এখনো পুরোপুরি সব জানা যায়নি। ঢালাইটা হয়ে গেছে, আগে ওই ঢালাইটাই পড়ে গেছে। বাঘাযতীনে বহুতল বিপর্যয়, অনিশ্চয়তার মুখে বাসিন্দারা। হেলে পড়া বাড়ি ভাঙতে দেরি করছে পুরসভা, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়া বাড়ি ভাঙার কাজ যেভাবে চলছে তাতে অসন্তুষ্ট এখানকার মানুষজন। তাদের বক্তব্য, অত্যন্ত ধীর গতিতে এই কাজ চলছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বাড়িটি যেদিকে হেলে পড়েছে সেদিকে কিন্তু একটা লোহার সাপোর্ট দেওয়া হয়েছে, লোহার বিম দিয়ে একটা সাপোর্ট দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে পাশের বাড়ি থেকে। বাড়িটি এদিকে হেলে রয়েছে, আর পাশের যে বাড়িটা রয়েছে সেই বাড়ির চালটা খুলে ফেলা হয়েছে এবং সেই বাড়ির ভিতর থেকে একটি লোহার সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু যেটা এখনো অবধি সূত্রের মারফত জানা যাচ্ছে, স্থানীয় সূত্রে, যে শুধু এই একটি পিলারে একটি লোহার সাপোর্ট দিলে হবে না, এরকম বেশ কয়েকটি সাপোর্ট দিতে হবে এবং সেই সাপোর্ট দেওয়ার জন্য যে লোহার বিম ঢোকাতে হবে তার জন্য ঠিক উল্টো দিকে যে বাড়ি রয়েছে, এই যে বাড়ি রয়েছে, এই বাড়ির যে গ্যারেজের মতো জায়গাটি, সেই গ্যারেজের মতো জায়গাটি ভাঙতে হবে। পাশে যে বাড়ি রয়েছে সেই বাড়ির লোকজনকেও বলা হয়েছে যে তাদের বাড়ির যে পাঁচিল, সেই পাঁচিল ভাঙতে হবে। তো পাশের বাড়ির লোকজন যারা রয়েছেন তারা বলছেন প্রতিবেশীদের সাহায্যে তারা পাঁচিল ভাঙতে দেবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু কেউ কেউ তাদের মধ্যে, যেরকম এই যে বাড়িটি রয়েছে, এই বাড়ির যে গ্যারেজটি, সেই গ্যারেজটি ভাঙার কথা বলা হচ্ছে এবং সেখানে তারা বলেছেন যদি লিখিত দেওয়া হয় তবেই তারা গ্যারেজটি ভাঙতে দেবেন, যে আবার নতুন করে গঠন করে দেওয়া হবে। তো সেই নিয়ে একটা কিন্তু জটিলতা রয়েছে এবং তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে কাজ চলছে। আজকেও এদিন প্রায় বাজে হচ্ছে এখন 12টা বাজতে চলেছে এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে। প্রথম কয়েকদিন যেভাবে কাজ হয়েছে, আজকে কিন্তু সেই কাজের গতি নেই, অত্যন্ত ধীর গতিতে কাজ হচ্ছে বলেই এখানে যারা রয়েছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। একজন ফ্ল্যাট ওনার্স রয়েছেন। কাজ কি ঠিকঠাক গতিতে হচ্ছে প্রথম যেরকমভাবে কাজ হয়েছিল? না না না, একটু ধীর গতি হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা। কি চাইছেন আপনারা? অনেকটাই ধীর গতি দেখছি হচ্ছে। রবিবার বলে কি ছুটির দিন? এটা তো বলতে পারবো না, দেখতে পাচ্ছি তো লেবারও আজকে অনেক কম এসছে। কি চাইছেন এই মুহূর্তে আপনারা? আমাদের মাথার উপর ছাদ চাই, এই তো।
দাবি আমাদের একটাই, আমাদের যেন যেটা ছিল আমাদের বিল্ডিং সেটা যেন প্রমোটার করে দেয়। প্রমোটার যেন বিল্ডিং করে দেয়। পুরসভা থেকে ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা বাসিন্দাদের পাশে থাকবেন। তবে যে গতিতে কাজ হচ্ছে, প্রথম দিকে যেভাবে কাজ হয়েছিল বাড়ি ভাঙার কাজ, পরবর্তী সময়ে সেই কাজ কিন্তু অত্যন্ত ধীর গতিতে হচ্ছে এমনটা অভিযোগ। এবং যদি ধীর গতিতে হয়, দুটো সমস্যা, একই বিপজ্জনক বাড়ি অন্য বাড়ির ওপর হেলে পড়তে পারে এই আশঙ্কা থাকছে, আর দ্বিতীয় হচ্ছে যবে এটা ভাঙা হবে তারপরে এটা সিদ্ধান্ত হবে যে যাদের এখানে ফ্ল্যাট ছিল, যারা টাকা দিয়ে কিনেছিলেন, তারা ঠিক কবে তাদের বাসস্থান পাবে, অন্তত তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু পাবেন। তার কারণ কলকাতা পুরসভার তরফ থেকে ঠিক হয়েছে যে এই জায়গাটি পুরোটি ভেঙে দেওয়ার পরে অন্তত তাদের মাথা গোঁজার কোনো একটি ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু সেটা ঠিক কবে, যতক্ষণ না বাড়ি ভাঙা হচ্ছে ততক্ষণ সিদ্ধান্ত হচ্ছে না। কিন্তু এই যে বাড়ি ভাঙার কাজ যেভাবে হচ্ছে তাতে আরও গতি আনতে হবে এমনটাই